ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, চলুন জেনে আসি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগের নিয়ম কি। বাংলাদেশের সংবিধানের 57 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার জন্য যে শর্তাবলীগুলো আছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হলো রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া এবং সংসদ সদস্য পদে না থাকা। গত 5ই আগস্ট মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরদিন তিনি দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছিলেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন। সংবিধান বিশেষজ্ঞরা আরো বলেছেন, গণ অভ্যুত্থান বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা নয়। সংবিধানে সেটাও বলা নেই। বাংলাদেশের বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কোথাও বলা নেই। সংবিধানে না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে শপথ অনুষ্ঠানের আগে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন বলে সুপ্রিম কোর্টের কর্মকর্তারা জানান। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতামত দিয়েছে বলে এক বার্তা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রশাসন। তবে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন ভবিষ্যতে কখনো পরিস্থিতি ও সুযোগ তৈরি হলে আদালতে এই বিষয়টি উঠতেও পারে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে শেখ হাসিনা এখন দেশে নেই, এই কারণে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও তা গুরুত্ব পাচ্ছে না। তবে ভবিষ্যতে এ নিয়ে কখনো যে প্রশ্ন উঠতে পারে না তা কিন্তু সঠিক নয়। সংবিধান বিশেষজ্ঞরা আরো মনে করেন ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে এইসব প্রশ্নের জবাবে এড়াতে তাদেরকে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে বৈধতা দিতে হবে। তাহলেই এটা নিয়ে পরবর্তীতে কোনো ধরনের কথা বলার সুযোগ থাকবে না। উল্লেখ্য যে 2007 সালে সেনা সমর্থিত সরকার প্রায় 2 বছর কাজ করেছে। পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর সংসদে যে সকল কাজ হয়েছে বা যে সকল বিষয়ে পাশ হয়েছিল বেশিরভাগ কাজের বৈধতা দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।